পশ্চিমবাংলার ক্ষেত্রে এক বিশেষ, কারণ দীর্ঘ টানাপোড়েন যে চলছিল সেই টানাপোড়েনের আজকে শেষ হলো। আজ হলো 28 তারিখ। তো 28 তারিখে সমস্ত পরীক্ষা রাজ্য সরকারের নিয়ম অনুসারে যে ছিল সেগুলো আপাতত বন্ধ হলো। আগামীকাল 1 তারিখ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার অভিযান শুরু হবে ভারতীয় জনতা পার্টি। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের গতকাল প্রেস মিট করেছেন যে আমরা পরিবর্তন যাত্রা এই পশ্চিমবাংলায় তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা পরিবর্তন যাত্রা শুরু করছি। এবং এই পরিবর্তন যাত্রা আমাদের একটাই স্লোগান থাকবে, পাল্টানো দরকার তাই বিজেপি সরকার, পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। আমরা পশ্চিমবঙ্গের যে হৃত গৌরব ছিল সেই পুনরুদ্ধার করতে, রাজ্য সরকারের যে অপশাসন সেই অপশাসন থেকে মুক্ত করতে আমরা 1 মার্চ থেকে আমাদের ঐতিহাসিক পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। আমরা 9 জায়গা থেকে 230টি বিধানসভা নিয়ে আমরা এই পরিবর্তন যাত্রা করছি। অরাজকতা এবং বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে আমরা এই পরিবর্তন যাত্রা করছি। আপনারা জানেন এই বর্ধমানেও আমাদের এই পরিবর্তন যাত্রা হবে। আমরা কেন পরিবর্তন যাত্রা ডাকছি? এই যাত্রা ডাকার একটাই কারণ, উদ্দেশ্য হলো যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা একদম নেই। আপনারা দেখেছেন যে ডিজিপি রাজীব কুমার পশ্চিমবাংলায় যত বিরোধী দল আছে সমস্ত নেতৃত্বকে যে ফলস কেস দিয়েছে, তিনি আজকে রাজ্যসভার এমপি হচ্ছেন। যে আইন শৃঙ্খলাকে যাতে ঠিক করা যায় তার জন্যে আমরা এই পরিবর্তন যাত্রা আনছি। এই পুলিশের মদতেই পশ্চিমবাংলায় খুন রাজধানী সব বেড়ে চলেছে। নারী সুরক্ষা পশ্চিমবাংলা একদম হারিয়ে গেছে। যদি বলেন আরজিকর, যদি বলেন সন্দেশখালী, প্রত্যেকটা জায়গাতে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা একদম নেই। বেকারত্বের জ্বালা, এ তো পশ্চিমবাংলা সমস্ত যুবককে তো পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করছে। আজকে যুবকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন। আজকে পরিযায়ী বলতে বাঙালি যুবকদেরকে বোঝায়, এটা আমাদের কাছে খুব কষ্টের। তাই বেকারত্বের জ্বালা যাতে না থাকে, পশ্চিমবাংলায় শিল্প তৈরি হয়, সেই নিয়ে আমাদের পরিবর্তন যাত্রা। দুর্নীতি, সরকারি পদে দুর্নীতি মানে এতটাই করে যাতে 6 লক্ষ হওয়া নিয়োগ করা যায়, সেখানেও দুর্নীতি। নিয়োগ তো হচ্ছেই না, আর সেখানে প্রত্যেক জায়গায় যারা চাকরি পাচ্ছে তারাও দুর্নীতি ভরা। আর তোষণ বলে তো কিছু ব্যাপার নেই, শুধু মা দুর্গার পুজো আটকে দেয়, কিন্তু রাস্তায় অনেকভাবে অন্য জাতিদেরকে দিয়ে রাস্তা অবরোধ করে তাদের কর্মসূচি পালন করা হয়। আমরা 9টি জায়গা থেকে আমরা পরিবর্তন যাত্রা শুরু করছি। আমরা জানেন যে আমরা 1 তারিখ এবং 2 তারিখ আমরা পরিবর্তন যাত্রা শুরু করছি, আর আমাদের 5 তারিখ থেকে 10 তারিখ আমরা এই পরিবর্তন যাত্রা এগিয়ে চলবে। আমরা প্রতিনিধি আমাদের ট্যাবলো থাকবে, আমাদের 5000 কিলোমিটার পথ আমরা 1 কোটি মানুষের কাছেও পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিয়েছি। আমরা যারা লোকাল শিল্পী আছেন, যারা লোকসংস্কৃতি ও নানা রকম ঐতিহ্যের উপস্থাপনা করেন, তারা এই পরিবর্তন যাত্রায় আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আমরা কোথায় করব না, বিশেষ করে আপনারা জানেন আমাদের শিলিগুড়ি শুরু হবে, মালদায় শুরু হবে, নবদ্বীপে শুরু হবে, উত্তর 24 পরগনায় শুরু হবে, দক্ষিণ 24 পরগনায় শুরু হবে, এবং হাওড়া হুগলিতে শুরু হবে, মেদিনীপুরও শুরু হবে, পুরুলিয়াতে শুরু হবে, আপনার পুরান্দি খেলার মাঠ কুলচি আসানসোল থেকে সমাপ্তি হবে বড়জোড়ায়। বর্ধমানে শুরু হবে বীরভূমের তারাপীঠ, যে হাসান বিধানসভা, সেই তারাপীঠে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই পশ্চিমবাংলার
যিনি বলেন মা কালীঘাটের মা কালী, যিনি পুরোপুরিভাবে পশ্চিমবাংলাটাকে শেষ করেছেন, সেই মমতা ব্যানার্জিকে ঘটানোর জন্য আমাদের বর্ধমানের হাসানে শুরু হবে, আমরা এরপরে বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম হয়ে আমাদের বর্ধমানের ধান্ডাপিঠে এই পরিবর্তন যাত্রা শেষ হবে। আমাদের লড়াই থাকবেই, কারণ আমাদের লড়াই এই কারণেই থাকবে, পশ্চিমবাংলায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলায় যেভাবে বাংলাদেশি মুসলিমদেরকে যেভাবে জায়গা দেওয়া হয়েছিল এবং রোহিঙ্গাদের যেভাবে জায়গা দেওয়া হয়েছিল তা স্বচ্ছ জলের মধ্যে স্পষ্ট। আজকে ভারতীয় হিসাবে যে কেউ থাকতে পারে, কিন্তু বাংলাদেশিদেরকে আমরা, বাংলাদেশি মুসলিমকে আমরা কেন থাকতে দেব? আজকে আমি ধন্যবাদ জানাবো তার সাথে যে আজকে আমাদের পরিবর্তন যাত্রা আগামীকাল থেকে শুরু হবে, তার সাথে সাথে ইলেকশন কমিশনারকে যে আজকে সঠিক জিনিসটা উনি ধরতে পেরেছেন। ওনারা যার অরিজিনাল থাকবে তাদের নাম থাকুক, যেটা আমাদের রাজ্য সভাপতি শ্রমিকবাবু এবং সোমেনবাবু বলছেন, আমাদেরও এক কথা। আর এই যে প্রশাসনের রাজীব কুমার পুরো পুলিশি ব্যবস্থাটাকে যে উলঙ্গ করেছেন, রাজীব কুমার পুলিশি ব্যবস্থাকে যে উলঙ্গ করেছেন, তা আমরা তৃণমূলের রাজ্যসভার যে লিস্ট ঘোষণা হয়েছে তা দেখতে পেলাম। তিনি যে তৃণমূল কংগ্রেসের দালাল ছিলেন, তিনি যে ভাগ পেতেন সারদায়, তার জন্য সারদার ফাইলের লোপাট করতেন। চনটা ভালো লাগতো তো? রাজীব কুমার রাজ্যসভার এমপি হলো, আপনাকে জেলে ঢুকিয়েছিল, আর সেই ফাইলটাকে গোপন করার জন্য রাজীব কুমার চেষ্টা করেছিল। রাজীব কুমারকে আত্মীয় স্বজন এবং রাজীব কুমারের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টগুলো সমস্ত তদন্ত হওয়া উচিত। রাজীব কুমার এই পশ্চিমবাংলার পুলিশের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, পশ্চিমবাংলার পুলিশের যে ইউনিয়ন ছিল সেটা ভেঙে দিয়েছে। বিচারপতিদের কাছে যেভাবে বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখে তাদের কাছে পৌঁছে গেলে নিশ্চিত ঠিক হয়ে যাবে। এই ডিলিটের নাম কি আবার বিচারকের কাছে গিয়ে পৌঁছাবে? তাই তো দেখছি, শুনলাম ইলেকশন কমিশনার তাই বলেছে এবং সুপ্রিম কোর্ট তাই বলেছে। বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখতে হবে, তৃণমূলের পুলিশের প্রতি ভরসা না রেখে। এই তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা বলছিল, 4 জন রাজ্যসভার এমপি ঘোষিত হলো। কজন বাঙালি আছে? কতজন বাঙালি আছে বলেছেন? তিনি হচ্ছেন ওনার ফ্রিতে যাতে কেস করবেন তার জন্য, কারণ তার তো অনেক লড়াই হয়, তিনি বহিরাগত। হ্যাঁ, আরজি করের মামলা লড়েছিলেন। আরজি করে যার জন্য, আরজি করে যে মহিলাদের বিরুদ্ধে যে মহিলা অ্যাডভোকেট তৃণমূলের লড়াই করেছিল, তাকেও রাজ্যসভার এমপি গিফট দিল। আপনি বাঙালি তো নেই, বাঙালি যদি কেউ ক্ষতি করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলছি, দেখুন, যেদিন এসআইয়ের ঘোষণা হলো যে বিচারপতিরা করবেন, জেলার জজরা করবেন, জজ বলে বোমাতঙ্ক দেবে, কখনো পোস্ট অফিসে বোমাতঙ্ক হচ্ছে, এটার পেছনেও তৃণমূল কংগ্রেস দেবে জড়িত আছে। আপনি যদি দেখবেন, যেদিন ঘোষণা হলো সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো, তারপরে আমি তো ভাবছি রাজীব কুমার তো আইটিতে অনেক বড় ইঞ্জিনিয়ার, আইপিএস ছিলেন, তো তিনি এত বিরোধীদের সব জায়গায় খুঁজে বেড়ান, তাদেরকে ধরে নেন কেন? এটা উনি পারছেন না। এটার পেছনে এই রাজীব কুমারের মতো ব্যক্তিরাই জড়িত আছে। তারা ভোটের আগে ভিন রাজ্যে দেখতে দেখতে, ভিন রাজ্য বলতে আপনি ঝাড়খণ্ডের কথা বলছেন, ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আছে। যদি ঝাড়খণ্ড হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আছে, তাহলে দিদি ভাই মিলে কি সবাই বোমাতঙ্ক তৈরি করে পশ্চিমবাংলাকে নষ্ট করতে গেছেন? এটা শিল্প তো, বোম শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। তৃণমূলের শিল্প হচ্ছে বোম শিল্প।